ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। সামনে মূলত তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলের পরীক্ষা 2025 সালে। তাই তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি, একদম বাছাই করা 20টি প্রশ্ন উত্তর নিয়ে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি? পৃথিবী, অগ্নি, আকাশ, কোনোটি নয়। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, পৃথিবী। 2 নম্বর প্রশ্ন হলো, এ রাইটার্স পিপল গ্রন্থটি কার লেখা? অরুন্ধতী রায়, ভিএস নাইপল, ঝুম্পা লাহিড়ী, কোনোটি নয়। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিএস নাইপল। তাহলে এ রাইটার্স পিপল গ্রন্থটি কার লেখা? মনে রাখবেন ভিএস নাইপল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুর ব্যবহার ছিল না? তামা, ব্রোঞ্জ, রূপা, লোহা। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহা। 4 নম্বর প্রশ্ন হলো, ভিটামিন সি এর অপর নাম কি? ফলিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসক্রিবিক অ্যাসিড, কোনোটি নয়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসক্রিবিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন হলো, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কান্দাগুপ্ত, কোনোটি নয়। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম কুমারগুপ্ত। 6 নম্বর প্রশ্ন হলো, জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। 7 নম্বর প্রশ্ন হলো, বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেছেন? মেন্ডেল, উইলিয়াম হার্ভে, ডারউইন, কোনোটি নয়। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উইলিয়াম হার্ভে। 8 নম্বর প্রশ্ন হলো, একটি গৌণ অভিযোজিত প্রাণী কোনটি? একটি গৌণ অভিযোজিত প্রাণী কোনটি? কুমির, তিমি, উপরের দুটি, কোনোটি নয়। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের দুটি। তাহলে একটি গৌণ অভিযোজিত প্রাণী কিন্তু কুমির এবং তিমি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 55তম, 58তম, 60তম, 61তম। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 61তম। 10 নম্বর প্রশ্ন হলো, গোদ রোগের জন্য নিচের কোন জীবাণু দায়ী? প্লাজমোডিয়াম, ফাইলোরিয়া, সালমনেরা, কোনোটি নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফাইলেরিয়া। 11 নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধান কয়টি পদ্ধতিতে সংশোধন করা যায়? 1টি, 2টি, 3টি, 4টি। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টি। 12 নম্বর প্রশ্ন হলো, রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়? যকৃৎ, লোহিত অস্থিমজ্জায়, হৃৎপিণ্ড, পাকস্থলী। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহিত অস্থিমজ্জায়। 13 নম্বর প্রশ্ন হলো,
ওপিইসি ওপিক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, মেক্সিকো, জেনেভা, কোনোটি নয়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিয়েনা। 14 নম্বর প্রশ্ন হলো পেন্সিলের শীষ তৈরি হয় কি থেকে? কার্বন, কয়লা, গ্রাফাইট, কোনোটি নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাফাইট। 15 নম্বর প্রশ্ন হলো দার্শনিকের উল কাকে বলে? জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক সালফেট। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জিঙ্ক অক্সাইড। 16 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি মিশ্র পদার্থ? জল, বেনজিন, পেট্রোলিয়াম, কোনোটি নয়। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পেট্রোলিয়াম। 17 নম্বর প্রশ্ন হলো কেরালার কোন নৃত্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? কুচিপুড়ি, কথাকলি, মোহিনীঅট্টম, কুথুক। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কথাকলি। 18 নম্বর প্রশ্ন হলো স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি? জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনীর উপস্থিতি, জলের ব্যতিক্রান্ত প্রসারণ, জলের ঘনত্ব কম, জন একটি যৌগিক পদার্থ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনীর উপস্থিতি। 19 নম্বর প্রশ্ন হলো ক্যাডমিয়াম দূষণের ফলে কী রোগ হয়? ব্ল্যাক ফুট, মিনামাটা, ইটাই, কোনোটি নয়। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইটাই। 20 নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন ফিতা কৃমি কোন ধরনের প্রাণী? আংশিক পরজীবী, অন্তঃপরজীবী, মৃতজীবী, কোনোটি নয়। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি বিউটিফুল কোশ্চেন অ্যান্সার। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।